ইতিহাসের সামনে মোহনবাগান সেই 1977 সালে প্রথমবার ভারতীয় ফুটবলে ত্রিমুকুট জিতেছিল সবুজ বেলুন শিবির। সুব্রত প্রসূনদের সেই ইতিহাস স্পর্শ করার সুযোগ এবার সুভাষিস বসু, দিমিত্রি পেত্রাতোসদের সামনে। বাংলার প্রথম দল হিসেবে দিন কয়েক আগেই আইএসএল লিগ শিল্ড খেতাব জেতা হয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। তার আগে মরশুম শুরু হয়েছিল ডুরান্ড কাপ জিতে। এবার মুম্বাই সিটি এফসিকে হারালেই পরপর দুবার ফাইনালে উঠে আইএসএল ট্রফি জয়ের বিরল কৃতিত্ব করবে মোহনবাগান সুপার জায়ান্ট। সে কারণে লিগে 10 গোল করা দিমিত্রি পেত্রাতোস ও তার সতীর্থদের পাখির চোখ আইএসএল এর ট্রফি জয়। ভারতবর্ষের সব ট্রফি রয়েছে মোহনবাগান ক্লাবের ক্যাবিনেটে। আজকে মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু মুখিয়ে রয়েছে চতুর্থবার ভারতীয় ফুটবলে ত্রিমুকুট জেতার জন্য। তার কারণ এর আগে 3 বার মোহনবাগান ক্লাবে ত্রিমুকুট এসছে। এবার ডুরান্ড কাপ, লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি, এবং সেখানেও রেকর্ড। যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক পরপর 2 বছর ভারতবর্ষের প্রথম ক্লাব হিসাবে আইএসএল ট্রফি তারা জিতে নেবে। আজকে আমরা 3-1-এ জিতবো এবং জিতে মুম্বাইকে এটাই প্রমাণ দেবো যে ভারত সেরা দল একমাত্র মোহনবাগান। ডেফিনেটলি আমরা এদেরকে হারিয়ে শিল্ড জিতেছি আর এদেরকে হারিয়ে কাপ জিতবো। সমর্থককে দেখছি রিয়াল মাদ্রিদের জার্সি পরে। রিয়াল মাদ্রিদের জার্সি মোহনবাগানে খেলা দেখতে যাচ্ছ কেন? কারণ জার্সি নেই, কিন্তু আমি মনে করি না যে খেলা দেখতে যাওয়ার জন্য জার্সিটা খুবই ইম্পর্টেন্ট। সমর্থনটা একদম ভেতর থেকে হওয়া দরকার, অন্তর থেকে হওয়া দরকার, যেটা আমি করি। মুম্বাইয়ে ভালো ভালো প্লেয়ার আছে, ছাংতে আছে, বিপিন আছে। আমাদের মোহনবাগানেও কম ভালো প্লেয়ার নেই। লিস্টন, মনভীর, সাদিকু, আজকে হয়তো সাদিকু খেলবে না, জনি কাউকে, দিমিত্রি পেত্রাতোসের মতো প্লেয়ার আছে, তারাই আমাদের জিতিয়ে দেবে। অর্থাৎ কালকে সকালে বাজার থেকে গলদা চিংড়ি বাজার করবেন, সেই প্ল্যানিংও ঠিকঠাক সারা। এবার মাঠে নেমে খালি একদম গোলের তুফান বইয়ে দিয়ে ট্রফিটা নিয়ে আসতে হবে। আজকে স্যাটারডে নাইটে যে কার্নিভাল, সেই কার্নিভালটা কিন্তু তারা সবুজ মেরুন রং দিয়ে সাজাইতে চাইছেন। ক্যামেরায় সৌমেন্দুর সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।